আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব গরিবের ইলিশ ভুনা। গরিবের ইলিশ ভুনা মানে তো আপনারা বুঝতেই পারছেন। এর জন্য আমি মশলাটা কষাই নিচ্ছি। আসলে মশলাটা আমি আগে তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে হালকা পেঁয়াজ কুচি দিয়েছি, তো জিরার ফোড়ন দিয়েছি, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পেস্টটা দিয়েছি। মশলাটা দেখেন আমার কষাই কষাই হয়ে গেছে, কালারটা আসছে। যেই সময় বুঝবেন যে তেলটা ভাসতেছে, উপরে উঠেছে, সেই মুহূর্তে মনে করবেন আপনার রান্নাটা মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। কোনোদিন ভেজে রান্না করি, তো মনে হলো আজকে মাছগুলো না ভেজে একটু অন্যরকমভাবে রান্না করি। আমি ফোনটা ঠিক মতো ধরতেও পারছি না, কারণ আমার ছেলে আমার কলিজার টুকরা আমার কোলে। মাছটি একটু ভালোভাবে কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মুহূর্তে আমি তারপরে ফিরে আসবো একটু পরে, যেহেতু মশলাটা একটু সুন্দর মাখো হয়। বাবা, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, তুমি দেখতে পাচ্ছ না? আমার বাবাটা দেখতে পাচ্ছে না। একটু ঢাকে দিলাম, ফিরে আসবো ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসছি, দেখা যাক ঢাকনাটা ওঠে কি অবস্থা। দেখেন তেলটা ভাসা ভাসা হয়ে গেছে, কষানোটা কমপ্লিট। এখন আমি এই মুহূর্তে পানি অ্যাড করে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসার পর। এখন এখানে বেশ কিছুক্ষণ রান্না হবে। আসলে ঝোলটা আপনার পরিমাণ মতো, যে যেমন ঝোল খেতে পছন্দ করে ওভাবে করবেন। চোলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি রান্না করবো আর একটা সজনে পাতা আর মিষ্টি কুমড়ার শাক। দেখে আসি। এই যে আমার শাকটা রেডি, আমি একটু কুচি কুচি করে কাটছি। ঠিক শাকগুলা আসলে নিজের হাতের খেতে থেকে উঠে নিয়ে আসছি। দেখেন আমি এটা থেকে পাতাগুলো ছেড়ে নিয়েছি, এর মধ্যে ডগা থেকে নিয়েছি। নেওয়ার পরে এটা কুচি কুচি করে কাটার পরে এখন এটা ধোবো, দেওয়ার পরে রান্নার জন্য রেডি করব। তো দেখতে থাকুন আমি কি করি।